করেছেন এবং আমরা দেখেছি প্রথম দিকে প্রশাসন প্রথম দিনে অর্থাৎ আসাদুল ইসলামকে যে 15 তারিখে সকাল 8টার দিকে পাওয়া গেল তার লাশটা, এরপর থেকে প্রশাসন সেই দিন রাত 12টা 1টা পর্যন্ত যেভাবে অপরাধীদেরকে ধরার জন্য যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই, প্রশংসা করি। কিন্তু তারপরে তিনজনকে গ্রেপ্তার করে যখন কোর্টে চালান করা হলো, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অগ্রযাত্রাটা একটু হলে স্তম্ভিত হয়ে গেছে। এটা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। আমি স্পষ্ট করে জানাতে চাই যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে ভিকটিমের কাছে 68,000 টাকা পেত এই মিজান, কিন্তু আমরা এলাকায় তদন্ত করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজন ইভেন বলবো মিজানের খালে বাড়ু কিন্তু এই ভিকটিমের বাড়ির পাশেই, তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তার সাথে কোনো লেনদেনের কোনো সম্পর্ক নাই। এলাকার কোনো মানুষ জানে না, তার বাবা মা জানে না, তার আত্মীয় স্বজন জানে না। সুতরাং এটা আমরা মনে করি যে ওর বিচারকে ভুলণ্ঠিত করার জন্য একটা পদক্ষেপ। আমি প্রশাসনকে বলতে চাই যে আমরা অনুরোধ করব, আপনারা জাতির বিবেক, জাতি আপনাদের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করে। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু তদন্ত করে যেভাবে ওই মিজান যেভাবে 164 ধারায় কোর্টে এসে যে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে কিন্তু বলে নাই যে 68,000 টাকা আমি ভিকটিমের কাছে পেতাম। সেখানে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। কি স্বীকারোক্তি দিয়েছে আমরা দেখলাম যে আমাদের উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায় করা। যখন মুক্তিপণ আমরা পাই নাই, তখন তাকে আমরা হত্যার সিদ্ধান্ত নেই। কোন কোন জায়গায় গিয়ে কি ডিসিশন নিয়েছে, কার বাড়িতে হত্যা হয়েছে, কিসের মাধ্যমে হত্যা হয়েছে, সব কিন্তু স্বীকার করেছে। সুতরাং আমি বলতে চাই যে আসুন আমরা আর কোন মায়ের বুক, আর কোন বাপের বুক যাতে এইভাবে খালি না হয়, সবাই যাতে নির্বিঘ্নে আমরা এদেশের বুকে বসবাস করতে পারি, সবাই যাতে নিরাপদে বসবাস করতে পারি, আর কেউ যাতে তার সন্তান না হারায়, আর যাতে কেউ এই ধরনের হত্যাযজ্ঞের শিকার না হয়, এই জন্য প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা এই খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দাবি করছি।